নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই দেখো আজকে কি বানাবো জানো? দেখো তোমাদের দাদা ভাই বানাচ্ছে। হাই বন্ধুরা, দেখুন আমি চুলার জন্য মাটি তৈরি করছি, চুলা দিব। এই দেখো মাটিগুলো এত সুন্দর, তার জন্য বলছে যে একটা চুলা বানিয়ে রাখি, তাহলে টুকটাক কাজ আসবে। মাঝে মধ্যে গ্যাস শেষ হয়ে যায়, তোমরা তো দেখোই, এর আগেও দেখিয়েছি। বাইরে ইট দিয়ে চা বানিয়েছিলাম, তার জন্য ভাবছি যে এখন একটা চুলা বানিয়ে রাখলে মাঝে মধ্যে কাজে আসবে। আর মাটিগুলো খুব সুন্দর, এই দেখো এত আঠা, হাত দিয়ে ভাঙাই যায় না। দাউ দিয়ে, এই দেখো দাউ এনেছে, দাউ দিয়ে কেটে কেটে মাটিগুলোকে মানে ভেঙেছে। খুব আঠা না? হ্যাঁ, আঠা মানে ঠিকভাবে মাখাই যায় না, জল দিলেও মিশে না, ভাঙেই না। সেই সুন্দর মাটিগুলো। এখন তো মাত্র রেডি হচ্ছে, পরে যখন একদম কমপ্লিট করবো তারপরে আবার দেখাবো। এটা আমরা টিনের মধ্যে বানাবো। আমাদের আগেও এরকম চুলা ছিল, হ্যাঁ, আমাদের মানে বিয়ের পরে এরকম চুলা বানিয়েছিলাম, তখন লাকড়ি দিয়েই রান্না করতাম। তারপরে হলো কাঠের, ওই যে মিল থেকে যে কাঠের ভুসি পাওয়া যায়, ওই ভুসিটা দিয়ে এই উনানে মানে রান্নাটা খুব ভালো হয়। ওইরকম ধরনেরই বানাবো। আর তোমাদের দাদাভাই এগুলো কাজ করার খুব মাস্টার। আগেও আমাকে বানিয়ে দিয়েছিল, এখন আবার বানাচ্ছে। কাদা ছিটা আছে, স্নান মনে হয় যে মানে বন রুটি বানাবে। দেখো মাটিগুলোকে কিভাবে মাখছে, মাখা যায় না, তার জন্য এরকম করে পাল্টে পাল্টে মাখছে। এই দেখো কিরকম মাটি ফেলেছে, আগে তো ওগুলো ফেলেছে অনেক কয়েকদিন থেকে ফেলছে। আজকে এই দেখো আজকে এগুলো ফেলে গেল, আবার আসবে। দেখো মাটিগুলো কীরকম এঁটেল মাটি, খুব মানে আঠা, খুব সুন্দর। এরকম মাটি সহজে পাওয়া যায় না। দেখো কতগুলো জমি আমাদের মানে পড়া ছিল, এখন এটা ভরে নিলে আমাদের মানে শাক সবজিও করা যাবে, তারপরে গাছপালাও গাড়া যাবে, অনেক জায়গা। এগুলো বেকার পড়ে থাকতো। কোনার মধ্যে দেখো এখানে কলা গাছ কয়টা আছে, এগুলো কেটে দিতে হবে। ওই পেছনে এখন মাটি দেওয়া হবে না, এখানে কয়টা বেগুন গাছ আছে, বেগুন হচ্ছে, তার জন্য আর এগুলো তুলবো না। বেগুনগুলো মানে হয়ে গেলে তারপরে গাছগুলো তুলে ওইদিকে মাটিগুলো দিয়ে দেবে। পেছনেও আছে, ওই পাশে একটু ভুট্টা শাক করেছি। এই দেখো এই পাশে অল্প, ওই কিনারে ভুট্টা লাগিয়েছে, পুরোটা লাগিয়েছিল, পাখিয়ে খেয়ে ফেলেছে, এখন আর এদিকে নেই, ওই কিনারে আছে। এগুলো উঠলে তারপরে এই পাশটাও মাটি ফেললে ভালো হবে। দেখো কত জমি পড়ে আছে বেকার। এই দেখো কীরকমভাবে উনান বানাচ্ছে, টিনের মধ্যে মাটি ভরে ভরে। এখানে কলার গাছ দিয়েছে আর চারপাশে মাটি দিচ্ছে। যখন মাটিগুলো শুকিয়ে যাবে তখন কলা গাছটা তুলে ফেলবো, তাহলে মাঝখানটা মানে গর্তটা হয়ে যাবে সুন্দর, আমাদের আর কাটতে হবে না। পরে একটু চেঁচে দিলে হবে সুন্দর করে, হালকা চাষলেই পরে হয়ে যাবে। টিনের মধ্যে কি সুন্দর করে চারপাশে মাটি দিচ্ছে কলা গাছ দিয়ে। এই দেখো এই পাশে মানে লাকড়ি দেওয়ার জন্য এই পাশে একটা গর্ত বের করেছে, মানে এটা রাস্তা। ভাঙ্গা যায় না, মাটিগুলো এত মানে আঠা, ভাঙ্গাই যায় না। এটা শুকাইতে অনেক দিন লাগবে না।
এটা শুকাতে অনেক দিন লাগবে, 1 মাসের মতো লাগবে, ভিতরে মানে রোদ তো পৌঁছাবে না। কলা গাছটা যখন শুকিয়ে যাবে তখন টান দিলেই উঠে যাবে। 1 মাসও শুকায় কিনা দেখো না। তাই ওই তো কলা গাছটা উঠালে পরে এই জায়গায় রেখে দিলে শুকায়। পরে কীভাবে নিব? নিতে হবে মাছ নিচে রশি ঢালবা। নিয়ে গেলে বাবুটা ধরে এগুলো হয়ে গেলে শুকালে তারপরে উপরে ইট মানে ইটটা দিতে হয় না? এইটা এইগুলো দিয়ে হবে, মাটি দিয়ে তো মাটি দিয়ে দেবো, ওইটাই শক্ত। হ্যাঁ দেখো কত মাটি গুলেছিল, সবগুলো মাটি ওখানে লিখেছে, আরও লাগবে মনে হয় না? এগুলো দিলেও হবে না, আরও লাগবে। এখন তো মাটি গুলে এটা খালি ঢেলে রেখেছি, পরে যখন ফাইনাল করবো তখন আবার দেখাবো ভিডিওতে। তুমি মনে হয় ফাইনাল করতে পারবে না, তুমি করবা। তারপরে আমার করতে, তুমি সুন্দর করো। হ্যাঁ তুমি ভালো বানাও আমার থেকে, আমিও আগে বানাতাম, ভালো লাগতো। আমার আদুরা কাজটা তুমি করবা। দেখো কিভাবে মাখছে, হাত দিয়ে মাখাই যায় না, এত শক্ত আর এত আঠা। রুটি বানাই, বন রুটি হয়েছে, দিয়ে দাও। ভালোই হয়েছে, এটা মাঘ মাস, পৌষ মাসে বানানো যায় না চুলা, মাঘ মাসে। হয়েছে। এই দেখো আমাদের উনান বানানো রেডি হয়ে গেল প্রায়, মানে মাটি দেওয়া হয়ে গেছে ফুল। এখন শুকালে তারপরে উপরে ইটগুলো দিয়ে দিব। যখন একবারে কমপ্লিট হবে তখন আবার দেখাবো। এখন রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে অনেক দিন টাইম লাগবে। তাহলে আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।